বিজেপি সরকার শেষ পর্যন্ত মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে তো? কেন বলছি? যে পশ্চিমবঙ্গে দুটো জঘন্য ঘটনা গোটা দেশকে উত্তাল করে দিয়েছিল এই 15 বছরের তৃণমূল জামানায়। একটা অবশ্যই আরজি করে অভয়ার মৃত্যু, জানিয়ে মানুষের মনে ইতিমধ্যেই বিচার পাওয়ার একটা আশা এই সরকার বদলের পর আবার জাগতে শুরু করেছে। আবার খুলেছে আরজিকর ফাইলস। ঘটনাচক্রে আজই রত্না দেবনাথ, অভয়ার মা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তারপর খুব তাৎপর্যপূর্ণ একটা পোস্ট করেছেন, আমি একটু পোস্টটা পড়ি। আজ আমি নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়। আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি, আর উনি ওনার 14 তলার গদি হারিয়েছেন। অপেক্ষা করুন, উনি ওনার অপরাধী টিম সবার আরও করুণ পরিণতি দেখতে পাবেন। আমার পরিচয়, আমি ডক্টর দেবনাথের গর্বিত মা। আমি বলছি এই আশা যে এবার কিছু হবে শুধু রত্না দেবনাথের নয়, প্রত্যেক বাঙালির, এই রাজ্যের, এই দেশের, এই পৃথিবী। আবার অন্যদিকে কামদুনির অসহায় পরিবারের সদস্যরা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আজ। তাঁরাও চাইছেন যে কামদুনি ফাইলস খোলা হোক। এই স্টুডিওতে বসে ওই মেয়েটির ভাই সে বলেছে যে কিভাবে তৃণমূল জামানায় যখন হয়েছিল তখনই যে তারা বিচার পায়নি, এবং আইনি মানে ফাঁকগুলো কিভাবে তাদের অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে প্রধান এবং মূল অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছিল। কার্যত ফাঁসির নিম্ন আদালত যাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছিল তাকে বেকসুর খালাস হয়ে যেতে হয়। তাদের বক্তব্য ছিল ইচ্ছা করে এই জিনিস করা হয়েছিল। যাই হোক, কিন্তু শেষ পর্যন্ত বিজেপি সরকার এই মানুষগুলোকে বিচার দিতে পারবে তো দেবজিৎ? তৃণমূল দলটা কিভাবে তৈরি হয়েছিল, কোনো বিচারধারা থেকে সম্ভূত, সে ঠিক হোক বা ভুল হোক আমার চোখে, কিন্তু সেখান থেকে কিছু মানুষ কি একজোট হয়েছিলেন? না, প্রচুর পরস্পর বিরোধী মানসিকতার মানুষ, যাদের বিচারধারাতেই আলাদা ছিল, যারা কখনো ভাবেইনি যে একই বিচারধারায় উঠে আসতে হবে, তারা একসঙ্গে মিলিত হয়েছিলেন। প্রাইমারি লক্ষ্য ছিল যে সিপিএম নামক জগদ্দল পাথরটাকে সরিয়ে দিতে হবে। সিপিএম তো সরে গেল, হোয়াট নেক্সট? তারপরে যেটা সামনে এলো সেটা হচ্ছে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। 75-25-এর একটা বাটোয়ারার থিওরি, লুটো, কাটো এবং বাঁটো, এই হচ্ছে থিওরি। প্রথমে লুট করো, যদি কেউ সেই লুটে বাধা দেয় তাকে উড়িয়ে মানে মেরে ফেলো, সেটা শারীরিকভাবে হতে পারে অথবা মানসিকভাবে হতে পারে। তারপরে বাকি জিনিসটাকে 75-25-এ ভেঙে বেটে নাও।